স্টাডি। নোট স্টাডি আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম প্রত্যেকদিনকার মতো আমি আজকেও নিয়ে এসেছি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা কারেন্ট আপডেট নিয়ে। তো এই যে ইনফরমেশন গুলো আমরা প্রত্যেক দিন দিচ্ছি তোমাদের কাছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু জরুরি। তোমরা যেখানে এক্সামে বসতে যাবে, যেই মানের পরীক্ষা দিতে যাবে, যে কোনো হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব হোক বা ওয়েস্ট গভর্নমেন্ট জব হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কমন কিছু ইনফরমেশন বা আজকালকার দিনে যে সাম্প্রতিক ঘটনাসমূহ রয়েছে, সেই ঘটনাসমূহ ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো সম্পর্কে কিন্তু বিশদ ডিটেইলস তোমাদের কাছে জানা দরকার, কারণ সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এই রকম প্রশ্ন এলে যাতে তোমরা সহজেই সেটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো, সহজেই সেটাকে জেনে উত্তর দিতে পারো, তার জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে আসা তোমাদের কাছে। এইগুলো কিন্তু প্রত্যেকদিন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, দরকার পড়লে তোমরা নোট ডাউন করে নিতে পারো। বলার যে সামনের মাসে মার্চে তোমরা জানো 16-17 তারিখে ফুড এসআই এক্সাম অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো তার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু নোট স্টাডি এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে, যেখানে মাত্র 350 টাকাতেই তোমরা কি কি পাবে, একটা ফুড এসআই মধ্যে সিলেবাসে থাকা যেসব বিষয়গুলো রয়েছে তার ডিটেইলস তোমরা পাবে, স্টাডি ম্যাটেরিয়াল প্লাস প্রত্যেকটা রেকর্ড ক্লাস পাচ্ছ এবং তিনটে মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ। তো এই যে সময়টা গ্যাপ রয়েছে, এই গ্যাপ সময়টাকে তোমরা কাজে লাগাও। কাজে লাগিয়ে তোমরা যখন পরীক্ষায় বসবে সেই প্রিপারেশনটা কিন্তু তোমাদের ভালো করে নিতে হবে। তো তার জন্য নোট স্টাডি চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে। যদি কিছু এই বিষয়ে জানতে চাও বা যদি অ্যাডমিশন হতে চাও, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, তাহলে চলো যে ইনফরমেশনগুলো আমরা জানবো, প্রচুর প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানি, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। যে প্রথম প্রশ্নটা আছে যে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে আহমেদ আওয়াদ মুবারক? আহমেদ আওয়াদ বিন মুবারক তিনি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে বলতে পারবে? আচ্ছা, দেখো ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? আহমেদ আওয়াদ বিন মুবারক। পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোথায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেছেন? উত্তর কি হবে? গোয়া। তিনি গোয়াতে আমাদের যে ইন্ডিয়া এনার্জি উইক 2024 সেটা কিন্তু উদ্বোধন করেছেন। এইবারে আসি যে ইন্ডিয়া এনার্জি উইক বলতে কি বোঝায়, অর্থাৎ এই যে উদ্বোধন করা হয়েছে এই যে অনুষ্ঠানটা, সেখানে মূল বক্তব্য কি ছিল? এই ইন্ডিয়া এনার্জি উইক 2024 এর বক্তব্য অনুযায়ী সেখানে কিন্তু প্রচুর বিশেষজ্ঞদের মত অনুযায়ী এখানে ধরা হয়েছে যে ভারত কিন্তু এক সময় আজকে যে ইকোনমিক কন্ডিশনে রয়েছে, পরবর্তীকালে কিন্তু ভারত সেখানে তৃতীয় বিশ্বের একটা অর্থনীতিতে হিসেবে এসে পৌঁছবে বা ভবিষ্যতে আমাদের ভারতবর্ষ কিন্তু অর্থনীতির আরেকটা ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু গোয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত শক্তি সপ্তাহ 2024 কে উদ্বোধন করেছে এবং সেইখানে কিন্তু বিশেষজ্ঞরা এই মত পোষণ করেছেন যে ভারত পরবর্তীকালে অর্থনীতির দিক থেকে তৃতীয় বিশ্ব অর্থনীতিতে পৌঁছবে। অর্থাৎ আমাদের কাছে ভারতবর্ষ হিসেবে আমরা গর্ববোধ করছি যে আমাদের ইকোনমিক কন্ডিশন যেটা রয়েছে অন্যান্য দেশের তুলনায়, সেখানে কিন্তু তারাও ভারতবর্ষ কিন্তু পিছিয়ে নেই, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রবীণ নাগরিকদের জন্য যে যোজনা একটা উত্থাপন করা হয়েছে সেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বয়স্কি যোজনা। এই মুখ্যমন্ত্রী বয়স্কি যোজনা যেটা কোন যে লঞ্চ করেছে কোন সরকার বা কোন স্টেট? উত্তর হবে কি? মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র যে সরকার আছে তারা কি করেছে না, তারা এই রাজ্য সরকারের তরফ থেকে মহারাষ্ট্রের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য, প্রবীণ নাগরিক বলতে সেখানে বয়স অর্থাৎ 65 প্লাস এজ যাদের, ঠিক আছে, 65 ঊর্ধ্বে যারা প্রবীণ নাগরিক রয়েছে বা তাদের
সন্বেদনশীল প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু মানসিক ও তার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি যাতে হয়, মানসিক চাপ কমানো, মানসিক দিক থেকে উন্নয়ন সাধন করা, তার পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে উন্নয়ন সাধন করবার উদ্দেশ্যে কিন্তু এই মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনার স্থির করা হয়েছে বা মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনার উদ্ভাবন করা হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কেন এর উদ্দেশ্য করেছে কোন সরকার? মহারাষ্ট্র। কোন রাজ্য? মহারাষ্ট্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি, ধামি এগেইনস্ট ড্রাগস ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন সরকার? ধামি এগেইনস্ট ড্রাগস ক্যাম্পেইন লঞ্চ করেছে কিন্তু উত্তরাখণ্ড রাজ্য। এটা মাদক দ্রব্য বিরোধী একটা স্কিম বলা যেতে পারে বা একটা ক্যাম্পেইন বলা যেতে পারে, মাদক দ্রব্য বিরোধী হিসেবে এখানে বক্তব্য রাখা হয়েছে, যেখানে ড্রাগস ক্যাম্পেইন ধামি এগেইনস্ট উত্তরাখণ্ড করেছে, উত্তরাখণ্ড রাজ্য সরকারের তরফে করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কিন্তু পিটি ঊষা। পিটি ঊষা কিন্তু বিখ্যাত দৌড়বিদ, ঠিক আছে, অবশ্যই তিনি ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদে তিনি ছিলেন এবং তিনি কিন্তু ভারতীয় অ্যাথলেটিকের সঙ্গেও যুক্ত ছিলেন। তার পাশাপাশি কিন্তু সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে তিনি একজন অন্যতম। ভারতীয় ট্র্যাক ফিল্ডের রানী বলে কিন্তু পিটি ঊষাকে অভিহিত করা হয়। কি বলা হয়? ভারতীয় ট্র্যাক এন্ড ফিল্ডের রানী। ভারতীয় ট্র্যাক এন্ড ফিল্ডের রানী বলা হয় তাহলে কাকে? পিটি ঊষাকে। তিনি কি সম্মানে সম্মানিত হয়েছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। তিনি একজন দৌড়বিদ, বিখ্যাত দৌড়বিদ, প্লাস তিনি কিন্তু ভারতীয় অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত ছিলেন। তো এই কতগুলো পয়েন্ট তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছে, সম্প্রতি জি লং 3 যে রকেটটা লঞ্চ করেছে, কে লঞ্চ করেছে? জি লং 3 যে রকেটটা লঞ্চ করা হয়েছে সেটা করেছে হচ্ছে চীন। ঠিক আছে, চায়না লঞ্চ ভেহিকল টেকনোলজি সাবডিভিয়ারি চায়না রকেট দ্বারা এটাকে করা হয়েছে। এই রকেটটার ব্যাস কত? 2.65 মিটার কিন্তু ব্যাস। রকেটটা ব্যাস হচ্ছে 2.65 মিটার ব্যাস, আর লম্বায় কত? লম্বায় কিন্তু এটা 31 মিটার। লম্বায় যদি দেখি এই জি লং 3 এটা লম্বা হচ্ছে 31 মিটার, ব্যাস 2.65 মিটার। ঠিক আছে, তাই সম্প্রতি জি লং 3 টা কে লঞ্চ করেছে? চীন। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের প্রধান এবং হাইড্রোগ্রাফার হিসেবে কে নিযুক্ত হয়েছে বা দায়িত্ব পালন করেছে কে? ভাইস অ্যাডমিরাল লোচন সিং পাঠানিয়া। লোচন সিং পাঠানিয়া যিনি কিনা ভারত সরকারের তরফ থেকে কিন্তু তিনি হাইড্রোগ্রাফারের দায়িত্ব ভূমিকা গ্রহণ করেছেন। এবারে বলতে পারো যে হাইড্রোগ্রাফারের কাজ কি? হাইড্রোগ্রাফারের কাজের হাইড্রোগ্রাফ সম্বন্ধে বলে রাখি। হাইড্রোগ্রাফ হচ্ছে এমন একটা পরিমাপ যার দ্বারা কিন্তু জলপ্রবাহের পরিমাপ করা যেতে পারে, যে স্কেল দ্বারা জলপ্রবাহকে পরিমাপ করা যায়। সেটা হতে পারে নদী, হতে পারে সমুদ্র, তো বিভিন্ন জলপ্রবাহের পরিমাপ করা হয় কার মাধ্যমে? হাইড্রোগ্রাফের মাধ্যমে। এবার এই হাইড্রোগ্রাফারদের কাজ কি? তারা নদী, সমুদ্র, বিভিন্ন জলপ্রবাহকে কি করে না সার্ভে করা হয়, সার্ভে করে তার উপর কিন্তু মানচিত্র উপস্থাপন করা হয়, সেটাই কিন্তু হাইড্রোগ্রাফারের কাজ। তো সেই হাইড্রোগ্রাফারের দায়িত্ব ভূমিকা পালন করেছে কে? এখন লোচন সিং পাঠানিয়া। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে নোট ডাউন করো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিজয় কৃষ্ণন কোন হাইকোর্টের মুখ্য সচিব হিসেবে বা মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বিজয় কৃষ্ণই কিন্তু বর্তমানে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারক পদে নিযুক্ত হয়েছে বা মুখ্য বিচারপতি হিসেবে পদে নিযুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স 2024 কে শীর্ষস্থানে রয়েছে। গ্লোবাল গার্জেনশিপ ইন্ডেক্স 2024 শীর্ষ ইন্ডেক্সে শীর্ষস্থানে রয়েছে কিন্তু শীর্ষস্থানে রয়েছে কে না হুয়া তেংমা। ঠিক আছে, হুয়া তেংমা যিনি কিন্তু গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্সে
মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিদ্রোহ ও চোরাচালান ভারত ও মায়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে কোন সরকার? বিদ্রোহ ও চোরাচালান দমন করতে ভারত সরকার, যেটা ভারত আর মায়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে, কোন সরকার? ভারত সরকার কিন্তু চোরাচালানকারী বন্ধ করতে, চোরাচালানকারী বন্ধ করতে, সেটাকে বন্ধ করতে, রোধ করতে এবং বিদ্রোহকে দমন করবার জন্য কিন্তু ভারত মায়ানমার সীমান্তে এই বিদ্রোহ চোরাচালানকারী যেটা ভারত মায়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে হচ্ছে ভারত সরকার। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ হবে সেটা কোন দেশে হতে পারে? সেটা কোন দেশে হবে? কোন দেশ হোস্ট করবে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটি, যেটি কিনা 2026 এ ফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটা হবে, সেটা ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা ফাইনাল হবে সেটাকে হোস্ট করবে হচ্ছে নিউ ইয়র্ক শহর। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারত মহোৎসব, ভারত মহোৎসব নামে ভারতের যে বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল রয়েছে সেটি শুরু হয়েছে কোথায়? গুজরাটে। গুজরাট এমন একটা শহর, সেখানে কিন্তু এই ভারতের বৃহত্তম ফেস্টিভ্যাল ফেয়ার উৎসব, ভারত মহোৎসব যেটাকে বলা হচ্ছে, সেটা শুরু হয়েছে কোথায়? ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল, এটা ভারত মহোৎসব, সেটা শুরু হয়েছে কিন্তু গুজরাটে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 2000 আমরা জানি এই রিসেন্ট 2024 এ ইউনিয়ন বাজেট বা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে। সেই 2024 থেকে 2025 এ অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু কাশ্মীরের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? জম্মু কাশ্মীরের জন্য কিন্তু 1.18 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2024-25 এ অন্তর্বর্তীকালীন বাজেটে 1.18 লক্ষ কোটি টাকা জম্মু কাশ্মীরের জন্য বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, গগনযান মিশনের পূর্বে বোমমিত্র নামে একটা রোবট পাঠানো হয়েছিল, সেটা মহাকাশে প্রেরণ করেছে কে? গগনযান মিশনের পূর্বে বোমমিত্র নামে যে রকেটটা ছিল, সেটা রোবটটা মহাকাশে প্রেরণ করেছে হচ্ছে ইসরো, আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, অর্থাৎ ইন্ডিয়ান রিসার্চ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ইসরো, যেটি কিনা এই বোমমিত্র নামে রোবটটাকে মহাকাশে প্রেরণ করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার উন্নয়নের জন্য কি প্রকল্প রচনা করেছে বা কি প্রকল্পে উদ্ভাবন করেছে বা চালু করেছে? সেই প্রকল্পটা কি? প্রকল্পটার নাম হচ্ছে সমুদ্র সাথী, যেটা কিনা পশ্চিমবঙ্গে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জীবিকার যাতে কিছু উন্নত হয়, সেই জন্য কিন্তু এই সমুদ্র সাথী প্রকল্পটা করা হয়েছে। এই উদ্দেশ্যে বলে রাখি, মৎস্যজীবীদের যেখানে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি এপ্রিল টু জুন পর্যন্ত কিন্তু সারা ভারতে তাদের কিন্তু সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। তো সেই সময়টুকুতে কিন্তু প্রত্যেক মাসে মান্থলি ওরা একটা বেতন সেটা পাবে, মান্থলি একটা ধার্য করা হয়েছে মাসিক যে একটা আয় কিন্তু এই প্রকল্পের মাধ্যমে, মানে সমুদ্র সাথী প্রকল্পে যারা নিযুক্ত রয়েছে সেই সব মৎস্যজীবীরা এই দুটো মাস কিন্তু তারা একটা সামগ্রিকভাবে বেতন পাবে। ঠিক আছে, এই প্রকল্পটার মাধ্যমে তাদের যে 2 মাস ঘাটতি হচ্ছে অর্থনৈতিক ভাবে, সেই অর্থনৈতিক ঘাটতিটাকে মেটানোর উদ্দেশ্যে কিন্তু এই সমুদ্র সাথী প্রকল্পটাকে চালু করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা তোমাদের কাছে এইচডব্লিউ রাখলাম যে জাতীয় অপেরা দিবস কবে পালন করা হয়? এটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল, পরের দিন কিন্তু অবশ্যই এটাকে তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে।
উত্তরটা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, চলো। 2024 যে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে, আমরা সবাই জানি। এই 75তম প্রজাতন্ত্র দিবসে বেস্ট ট্যাগলিউর যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা কোন স্টেট পেয়েছে? 2024 যে 75তম প্রজাতন্ত্র দিবস হয়েছে সেখানে বেস্ট ট্যাগলিউ এর অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্য কিন্তু উত্তর হবে ওড়িশা বেস্ট ট্যাগলিউ এর অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। রেল পরিকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ে কোন কোম্পানির সাথে হাত মিলিয়েছে? উত্তর হবে কি টাটা স্টিল। টাটা স্টিল কোম্পানি, যেটা আমরা জানি জামশেদপুরে রয়েছে। কোথায় রয়েছে এটা? জামশেদপুরে টাটা জামশেদপুরের উদ্যোগে কিন্তু এই স্টিল কোম্পানি বা যে লৌহ ইস্পাত কারখানা টাটা বা টিসপন যেটাকে বলছি টাটা টিসপন কিন্তু এই টাটা শিল্পের বা টাটা স্টিলের অন্তর্ভুক্ত, যেটা জামশেদজি টাটা নির্মিত করেছে, এটা জামশেদপুরে রয়েছে। এবার সাউথ ইস্টার্ন রেলওয়ে, আমাদের যে দক্ষিণ পূর্ব রেল রয়েছে সেই দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতায়। এবারে রেল পরিকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ে কি করেছে? জামশেদপুরে টাটা স্টিল কোম্পানির সাথে হাত মিলিয়েছে, যাতে রেল দিক থেকে বা রেলের দিক থেকে যাতে কিছু উন্নয়ন সাধিত হয়, কিছু পরিকাঠামো উন্নতি লাভ হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দিব্যা কলা মেলা 2024 উদ্বোধন করেছে কোথায়? উদ্বোধন কোথায় করা হয়েছে? উত্তর হবে কি আগরতলা। ত্রিপুরাতে কিন্তু এইবারে দিব্য কলা যে ফেস্টিভ্যাল আছে বা দিব্যা কলা মেলা সেটা হয়েছে 2024 সেটা আগরতলা ত্রিপুরায় হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? কি হয়নি, এটা কিন্তু সাম্প্রতিক তৈরি হতে চলেছে। দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা কোথায় হবে? হরিয়ানাতে, ঠিক আছে? হরিয়ানাতে কিন্তু এটা তৈরি হতে চলেছে। এইটা হরিয়ানার সেই যমুনানগর যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই যমুনানগর ডিস্ট্রিক্টে প্রায় 4000 মেগাওয়াট বিদ্যুৎ সম্পন্ন, কত? 4000 মেগাওয়াট বিদ্যুৎ সম্পন্ন যমুনানগরে হরিয়ানা। এইখানে কিন্তু এই দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার তৈরি হতে চলেছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? ওএনজিসি সি সার্ভাইভাল সেন্টার রয়েছে, সেইটার উদ্বোধন করেছেন কে, কোথায়? উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় করেছেন? গোয়াতে, ঠিক আছে? এই ওএনজিসি সি সার্ভাইভাল যে সেন্টারটা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু 10,000 বেশি কিন্তু লোক এই অফশোরে কাজ করে, এই ওএনজিসি এর অফশোরে কাজ করে প্রায় কিন্তু 10,000 এর বেশি লোক। এই ওএনজিসি যে সার্ভাইভাল সেন্টার, এটার মেইন উদ্দেশ্য মেইন কাজটা কি হবে না দেখো, সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায়, ঠিক আছে? সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেটা একটা বড় বিপদের হাতে পারে বা বড় একটা বিপদ ঘটতে পারে, সেই বিপদ ঘটা থেকে রক্ষা করার জন্য কিন্তু এই ওএনজিসি কি করছে? নিরাপত্তা প্রদান করে বা হেলিকপ্টার যাতে সমুদ্রে পড়ে বিধ্বস্ত না হয়ে যায় সেই বিপদ থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে এই ওএনজিসি সার্ভাইভাল সেন্টার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এগ্রিকালচারের সাথে রিলেটেড করেছি। সম্প্রতি কৃষিমন্ত্রী কে ছিলেন? কৃষিমন্ত্রী কে হয়েছেন? অর্জুন মুন্ডা। এই অর্জুন মুন্ডা সাথী পোর্টালটা চালু করেছেন। কি পোর্টাল চালু করেছেন তারে? আমাদের সম্প্রতি কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা সাথী পোর্টাল চালু করেছেন। এই সাথী পোর্টালটা চালু করেছেন কেন? ভাই এই প্রকল্পটা বা এই পোর্টালটা চালু করার মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এখানে বীজের সন্ধানযোগ্যতা, বীজের প্রমাণীকরণ, হলিস্টিক ইনভেন্টরি এইগুলো দেখা যায়, যাতে বীজের উৎপাদনকে বাড়ানো যায়। গুণগত মান বীজের গুণমান বীজের উৎপাদন বা সেখানে বীজ শংসাপত্রের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যাতে
যেভাবে বীজের গুণমান বীজের শনাক্তকরণের মধ্য দিয়ে কিভাবে কৃষি উৎপাদন করা যায়, তো এই রকম বিচার বিশ্লেষণ কিন্তু এখানে করা হবে। আপনাদের পোর্টালের মধ্যে চালু থাকবে, যেটা হচ্ছে সাবি পোর্টাল। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় নাগরিকদের জন্য যে ভিসা মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো কোন সরকার? ভারতের জন্য ভারতের নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ নীতি যেটা রয়েছে, সেই ভিসা মুক্ত ভ্রমণ নীতি ঘোষণা করলো হচ্ছে ইরান সরকার। অর্থাৎ ভারতের নাগরিকরা যদি সেখানে যায়, ইরানে যায়, তাহলে কিন্তু তাদের ভিসা লাগবে না। এইরকমই ইরান সরকার মন্তব্য করেছে বা নীতি ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, বৈদ্যুতিক যানবাহনকে প্রমোট করতে ইভি উপয়োগ যে পোর্টাল লঞ্চ করেছে কোন সরকার? বর্তমানে ইভি উপয়োগ যে পোর্টালটা রয়েছে সেটা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। উত্তর হবে কি? উত্তরপ্রদেশ সরকার কিন্তু বৈদ্যুতিক যানবাহনকে প্রমোট করতে এই পোর্টালটাকে চালু করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাচ্ছি, যে প্রশ্নটা হচ্ছে কি নারী উন্নয়নের জন্য নারী শিক্ষা, নারী স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, এই তিনটে বিষয় কিন্তু এর সাথে জড়িত রয়েছে। কি? মাতৃ বন্দনা যোজনা কোন রাজ্য সরকারের তরফে করা হয়েছে? উত্তর হবে কি? ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্য সরকার কিন্তু এখানে মাতৃ বন্দনা যোজনা 2024 লঞ্চ করেছে, যেখানে কিন্তু বলা হয়েছে এই প্রকল্প অনুযায়ী বা এই যোজনা অনুযায়ী প্রত্যেকটা বিবাহিত মহিলাকে 1000 টাকা করে মাসে দেওয়া হবে। 12 টাকা তাদের কিন্তু দেওয়া হবে এই যোজনা অনুযায়ী। তাছাড়াও এর সাথে কিন্তু নারী শিক্ষা, ক্ষমতায়ন, ঠিক আছে, এবং স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়, সেটাও কিন্তু এই মাতারি যোজনার মধ্যে কিন্তু জড়িত রয়েছে এই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা যে যে ইনফরমেশন জানলাম, সেই ইনফরমেশন সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি তোমরা কিছু আরো জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে, দেখতে হবে, প্রত্যেকদিন পুরো ভিডিওটা দেখতে হবে এবং এগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই প্রত্যেকটা ইচ এন্ড এভরি কোশ্চেন কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক দিনের ঘটনা কিন্তু এই রকম ভাবে প্রচুর প্রশ্ন হিসেবে তোমাদের এক্সামে আসতে পারে, আমি এক্সামে আসতে পারে। তো তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তো আজকের মতো এইটুকু। আগামী দিনে আগামী ক্লাসে আমি আরো নতুন কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ অবধি ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়তে থাকো। আজকের মতো এইটুকুই। অল দ্য বেস্ট। Have a nice day.